শিবং শান্তি করিং ব্রহ্মাণিং ব্রহ্মণোপ্যাম সর্বলোকপুনতিঞ্চ প্রণামামি সদা শিবম মঙ্গলং শোভনং শুদ্ধং নিষ্কলং পরমঙ্গলম বিশ্বশ্বরিং বিশ্বমাতাং চণ্ডিকাং প্রণমামহম সর্বং দেবময়ীং দেবীং সর্বলোকভয়াপহম ব্রহ্মেশ বিষ্ণুনমিতং প্রণমামি সদা মাম বিন্ধস্তাং বিন্ধনীলং দিব্যস্থাননিবাসিনীং যোগিনীং যোগজননীং চণ্ডিকাং প্রণমামহম ঈশানমাতরং দেববিশ্বরী বিশ্বরপ্রিয়াং প্রণতস্মি সদা দুর্গা সংসারবাতারিণীং ইদং পঠতি শস্ত্রং সিনুয়াদুপাপি যে নর সমুক্ত সর্বপাপভ্যো মোদতে দুর্গায়ুষ্যঃ ওং আয়ুর্দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামস্য দেহি মে প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতি শিরোনায়িকে কুলোদ্যুক্তি করে চক্রে জয়ং দেহি নমস্তুতে রুদ্রচণ্ডী প্রচণ্ড সাহসী প্রচণ্ড বলশালিনী রক্ষমাং সর্বতো দেবী বিশ্বেশ্বরী নমস্তুতে দুর্গে তারিণী দুর্গে তং সর্বাশুভা নিবারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নিত্যং মে বরদা ভব দুর্গে দুর্গে মহাভাগে তাই মাং শঙ্করে প্রিয়ে মহিষা সিংহ মদমত্তে প্রণতস্মি প্রসীদ মে হর পাপং হর ক্লেশং হর সুখং হরাকুপং হর রোগং হর ক্ষোভং হর মারি হরি প্রিয়ে। নমস্কার দর্শকবৃন্দ, আমি পণ্ডিত ভিকুশী যাদব বলছি। 7ই মে থেকে বৃহস্পতি কম্বাস্ট হবে, অর্থাৎ দগ্ধ হবে 6ই জুন পর্যন্ত বৃষ রাশিতে। অর্থাৎ রবি এবং বৃহস্পতির সহাবস্থানের দরুন বৃহস্পতি কিন্তু দগ্ধ হবেন 7ই মে থেকে 6ই জুন পর্যন্ত। আমরা যখন কোনো রাশিচক্র আলোচনা করি তখন আমরা লক্ষ্য করি গ্রহগুলো কিন্তু কম্বাস্ট অবস্থা আছে কিনা, অর্থাৎ দগ্ধ অবস্থা আছে কিনা। দগ্ধ কিভাবে হয়? দগ্ধ হয় রবির সন্নিকটে যদি কোনো গ্রহ আসে তখনই কিন্তু দগ্ধ হয়। রবির 10 ডিগ্রির মধ্যে যদি মূলত বুধ আসে সেক্ষেত্রে বুধ দগ্ধ হয়। বৃহস্পতি মূলত 12 ডিগ্রির মধ্যে যদি আসে বৃহস্পতি দগ্ধ হয়। শুক্র 9 ডিগ্রির মধ্যে আসলে শুক্র যেমন দগ্ধ হয়। শনি 12 ডিগ্রির মধ্যে আসলে শনিও দগ্ধ হয়। চন্দ্র 8 ডিগ্রির মধ্যে আসলে কিন্তু চন্দ্র দগ্ধ হয়। বৃহস্পতি মূলত এই সময় কিন্তু দগ্ধ থাকবে। দগ্ধ গ্রহ অর্থাৎ কম্বাস্ট গ্রহ, দগ্ধ গ্রহ কখনো কিন্তু শুভ ফল দান করতে পারে না। রাশিচক্রে কোনো ভাবপতি যদি দগ্ধ হয় সেই ভাবের কিন্তু ক্ষতিকারক। ধরুন আপনার জন্মছক অনুযায়ী আপনার মিথুন লগ্ন, আপনার লগ্নপতি বুধ হচ্ছে দগ্ধ অবস্থায় আছে, তাহলে কি হতে পারে? আপনার যেহেতু লগ্নপতি বুধ, আপনার শারীরিক দেহ জনিত কোনো সমস্যা আপনি ভুগতে পারেন। আপনার চতুর্থপতি বুধ বিদ্যাক্ষেত্র নানারকম প্রতিকূলতা আপনার আসতে পারে, অর্থাৎ সেই ভাবকে কিন্তু ক্ষতি করে। যে কোনো গ্রহই দগ্ধ হোক না কেন বা কম্বাস্ট হোক না কেন, তারা কিন্তু মূলত সেই ভাবের ক্ষতিকারক হয়। যদি আপনার মীন লগ্ন হয়, আপনার জন্মছকে যদি বৃহস্পতি বক্রী অবস্থা থাকে, তাহলে আপনার শারীরিক দিক থেকে কিন্তু ক্ষতি করতে পারে বা কর্মক্ষেত্র কিন্তু সমস্যার সৃষ্টি করতে পারে। কারণ বৃহস্পতি যেহেতু আপনার রাশির অধিপতি এবং কর্মাধিপতি, অর্থাৎ বৃহস্পতি যদি কম্বাস্ট থাকে তাহলে আপনার শারীরিক এবং কর্মভাব দুটোকেই কিন্তু সমস্যায় ফেলতে পারে। অর্থাৎ কম্বাস্ট গ্রহ বা দগ্ধ গ্রহ কখনো কিন্তু শুভ নয়। সেক্ষেত্রে কিন্তু সেই গ্রহরা কিন্তু দুর্বল হয়ে পড়ে, সেই গ্রহ কিন্তু কখনো শুভ ফল দান করতে পারে না। বৃহস্পতি 1 মে থেকে বৃষ রাশিতে থাকবে 14ই মে 2025 সাল পর্যন্ত, অর্থাৎ দীর্ঘ 1 বছর 14 দিন পর্যন্ত থাকবে বৃষ রাশিতে। 1 মে থেকে বৃহস্পতি বৃষ রাশিতে প্রবেশের পরই 7ই মে থেকে হয়ে যাবে কম্বাস্ট, অর্থাৎ দগ্ধ 6 জুন পর্যন্ত, প্রায় 1 মাস। এ সময় কিন্তু বৃহস্পতি সেভাবে তার গোচরে শুভ ফল দান করতে পারবে না। আবার কিছু কিছু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও প্রবলভাবে অশুভ ফল দান করতে পারে, সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। কি অশুভ ফল দান করতে পারে? বৃহস্পতি যদি কখনো অশুভ অবস্থা থাকে, ভাগ্যের বিড়ম্বনা আসতে পারে, কর্মের বিড়ম্বনা আসতে পারে, সন্তানের সাফল্যের ক্ষেত্রে সমস্যা আসতে পারে, অথবা
প্রবল অর্থনাশ আসতে পারে, অপযশ আসতে পারে, শারীরিক কিছু ব্যাধি আসতে পারে, মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে। বৃহস্পতি অশুভ অবস্থা থাকলে পেটের দিক থেকে সমস্যা ভোগায়, যে কোনো অ্যাবডোমেন জাতীয় কোনো রোগের সে শিকার হতে পারে। অতএব পেটের দিক থেকে তাকে সাবধানতা অবলম্বন করতে হবে। বৃহস্পতি অশুভ অবস্থা থাকলে তার প্রবল অর্থনাশ ঘটাতে পারে। বৃহস্পতি অশুভ অবস্থা থাকলে তার ভাগ্যের বিড়ম্বনা ঘটাতে পারে। বৃহস্পতি শুভ অবস্থা থাকলে তার কর্মহানি ঘটাতে পারে বা কর্মের বিড়ম্বনা আসতে পারে, কর্মজনিত কোনো সমস্যা আসতে পারে। বৃহস্পতি অশুভ অবস্থা থাকলে তার দাম্পত্য ক্ষেত্রে নানা সমস্যা আসতে পারে। বৃহস্পতি অশুভ অবস্থা থাকলে তার অপযশ আসতে পারে। বৃহস্পতি অশুভ অবস্থা থাকলে ভাগ্যের বিড়ম্বনা ঘটাতে পারে। বৃহস্পতি অশুভ অবস্থা থাকলে তার জীবনে কিন্তু নানাবিধ কিন্তু স্ট্রাগলিং আসতে পারে। যেহেতু বৃহস্পতি 7ই মে থেকে 6ই জুন পর্যন্ত কম্বাস্ট অবস্থা থাকবে, দগ্ধ অবস্থা থাকবে, সেক্ষেত্রে কিন্তু এই জাতীয় সমস্যা আসতে পারে। সেভাবে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। বৃহস্পতি এই সময় কম্বাস্ট অবস্থা থাকার দরুন কোন কোন রাশি জাতক জাতিকার সতর্কতা অবলম্বন করবেন? বিশেষ করে তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। ধনু রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। অতএব তুলা রাশি, ধনু রাশি, মীন রাশি এবং বৃষ রাশি, এই 4টি রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু শুভ নয়। এই সময় সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে আপনারা চলবেন, যাতে আপনাদের কম্বাস্ট চলাকালীন বৃহস্পতির আপনাদের উপরে কিন্তু কোনো কুপ্রভাব বা খারাপ প্রভাব যাতে না আসে। কম্বাস্ট বৃহস্পতি অর্থাৎ দগ্ধ বৃহস্পতি সেভাবে কিন্তু তার বিশেষ করে অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু নেগেটিভ ফল দান করে, নানা রকম প্রতিকূলতা আসে সেই সময়। কারণ বৃহস্পতি সেই সময় কিন্তু কোনোভাবেই তার শক্তি আসে না। বৃহস্পতি এই সময় সম্পূর্ণভাবে দুর্বল অবস্থা থাকে গোচরে। অতএব দর্শকবৃন্দ, আবার বলবো, মীন রাশি জাতক জাতিকারা, বৃষ রাশি জাতক জাতিকারা, তুলা রাশি জাতক জাতিকারা, ধনু রাশি জাতক জাতিকারা কিন্তু অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন 7ই মে থেকে 6ই জুন পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি আমার ভিডিওটি ভালো লাগে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি টিপে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।